যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকে এই প্রোগ্রামের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বশীলবৃন্দ উপস্থিত রয়েছেন, সামনে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা। দোয়া পাবার আশায় শুরুতে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে একটা টপিকসের উপরে আলোচনা করব। সেই টপিকসটা হচ্ছে মানে কোন দলে যোগ দেওয়া যাবে না, কোন দলে যোগ দেওয়া যাবে না, যে দলে যোগ দিলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই টপিকসটার উপরেই মূলত আজকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করবার, শুনবার এবং বাস্তব জীবনে আমল করবার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো আমাকে যিনি দাওয়াত করেছেন, রবিউল ভাই মনে হয় দাওয়াত করেছেন নাকি, উনি আব্দুর রশিদ ভাই দাওয়াত করেছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এসেছি। আজকের জুমুয়াবার পবিত্র জুমুয়ার দিন, আজকের এই দিনটাতে কিন্তু মূলত যারা খতিব তারা কিন্তু জুমুয়ার দিনেই আলোচনা করে, তারা বিভিন্ন পরেশানিতে থাকে। আবার আজকেও মূলত এই প্রোগ্রাম বিশেষ করে জুমুয়ার আলোচনা করে তারপরে পীরগাছা থেকে সৈয়দপুরে গিয়েছি, সৈয়দপুর থেকে আবার এই জায়গাটায় এসেছি, যে যেহেতু কথা দিয়েছি আলোচনা করব সেহেতু এসেছি, কিছুক্ষণ আলোচনা করব। মন খারাপ হবে আপনাদের? বলেন মন খারাপ হবে? আমার আব্দুর রশিদ ভাই দাওয়াত করেছে, যেহেতু আল্লাহ তাআলা তাকে উত্তম বারাকা দান করুক, সকলে বলি আমিন। এখানে বিশেষ করে যারা দায়িত্বশীল বৃন্দ রয়েছেন, যারা যাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলেছে এবং যারা বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও যারা আজ পর্যন্ত যারা রয়েছেন, আল্লাহ পাক তাদেরকে উত্তম উত্তম প্রতিদান দান করুক, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 5 নম্বর সূরা মাইদার 45 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা মাইদার 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোন দল করা যাবে না। 1 নম্বরে জানিয়ে দিয়েছেন যেই দলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের আইন বাস্তবায়নের কর্মসূচি নাই, ওই দল করা যাবে না। যেই দলে আল্লাহ রাব্বুল আলামিনের আইন বাস্তবায়নের কর্মসূচি থাকবে না, ওই দল করা যাবে না। ওই দল যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যারা আল্লাহ রাব্বুল আলামিন যেই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন যে নাজিল করে দিয়েছেন, যারা এই আল্লাহর এই কোরআন দ্বারা যারা বিচার ফায়সালা করে না, মীমাংসা করে না, তারা হলো জালিম। বলেন নাউজুবিল্লাহ। যারা আল্লাহর কোরআন দ্বারা বিচার ফায়সালা করবে না, ওই দল করা যাবে না, ওই দল করা হারাম। হারাম হারাম কথা বলে ঠিক না বাজে? এই জন্য মুসলমান আগে চিন্তা করতে হবে, হারাম দলে যোগ দেওয়া যাবে নাকি? যোগ দেওয়া যাবে না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা মাইদার 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে দলে আল্লাহর আইন বাস্তবায়নের কর্মসূচি নাই, ওই দল করা যাবে, ওই দল করা যাবে না মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা আল্লাহর কোরআন দ্বারা বিচার মীমাংসা করবে না, তারা হলো জালিম। তারা কি? আর আল্লাহ রাব্বুল আলামিন যারা জালিম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ভালোবাসেন? বলেন কাউ ভালোবাসেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, জালিম কেমনে আপনারা দেখেন, আল্লাহর কোরআন দ্বারা যারা রাষ্ট্র পরিচালনা করে নাই, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দ্বারা যারা সমাজ পরিচালনা করে নাই, তারা জালিম কেমনে? একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি মুসলমান, আপনারা লক্ষ্য করে দেখুন। ও মুসলমান, ইতিহাস সাক্ষী, আবু জাহেল
এই আবু জাহেল বলুন তো, আল্লাহর কোরআন দ্বারা কি তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন? আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেন নাই। যার কারণে এই আবু জাহেল আল্লাহওয়ালা লোক, কোরআনওয়ালা লোকের ওপরে জুলুম, নির্যাতন, স্টিম রোলার চালিয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? শুধু কি তাই মুসলমান, একটু ভালো করে শুনুন। ঈমান এনেছিল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান আনার কারণে জ্বলন্ত অঙ্গারের ওপরে হযরত খাব্বাবকে শোয়া দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যারা শোয়া দিয়েছে তারা কি? তারা হলো জালিম। ও মুসলমান, এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে কাঁটা হেলে দেওয়া হয়েছিল। হযরত বেলালের মনিব খুবাইব, হযরত বেলালের মনিব যিনি ছিল, তিনি হযরত বেলালকে বললেন, ও বেলাল, তুমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, ঈমান ছেড়ে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার বলছে, ও বেলাল, তুমি ঈমান ছাড়বা না জানি তোমার জিহ্বার মধ্যে কাঁটা হেনে দিয়েছি। যেই জিহ্বা দিয়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছো, ও বেলাল, সেই জিহ্বার মধ্যে আমি কাঁটা হেনে দিয়েছি। তুমি তোমার আল্লাহকে এখন কিভাবে ডাকবে? হযরত বেলাল ইশারা করে বললেন, ও আমার মনিব উমাইয়া বিন খালফ, শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি। আমার জিহ্বার মধ্যে কাঁটা হেলে দিয়েছো তো কি হয়েছে? আমি আমার অন্তর দিয়ে আমার আল্লাহকে আমি ডাকি। উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দিয়েছে, বুকের ওপরে পাথর চাপা দিয়েছে যারা, নির্যাতন করেছে যারা, ও মুসলমান বলুন তো, তারা জালিম না মুমিন? এই জন্য জালিম তারাই হবে যারা জালিম হয়েছিল ওই সময়ে। বলুন তো, তারা কি কোরআনওয়ালা লোকদের উপরে নির্যাতন করেছে না সুবিধা দিয়েছে? নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। ও মুসলমান, এর থেকে বোঝা যায় যারা কোরআন ছাড়া বিচার ফয়সালা করে তারা হলো জালিম। কথা বলেন ঠিক কিনা? এরপরে মুসলমানেরা এখন জালিমদের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? এক নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 57 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। ও মুসলমান, আল্লাহ যাকে পছন্দ করে না ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? তাহলে যারা জাহান্নামী, যারা অত্যাচারী, বলুন তো তার সঙ্গে বন্ধুত্ব করা যাবে নাকি? তার সঙ্গে দোস্তি করা যাবে? তার সঙ্গে ঘোরাফেরা করা যাবে? ঘোরাফেরা করা যাবে না। কারণ হলো, আপনি যদি চোরের সঙ্গে চলাফেরা করেন তাহলে আপনি চোর হবেন, আপনি যদি ইমানদারের সঙ্গে চলাফেরা করেন আপনি ইমানদার হবেন, আর যদি আপনি জালিমের সঙ্গে চলাফেরা করেন আপনি জালিম হবেন। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য মুসলমান সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জালিমদেরকে পছন্দ করেন না, জালিমদেরকে ভালোবাসেন না, যার কারণে আপনাকে জালিমদের সঙ্গে সম্পর্ক করা যাবে, জালিমদের দলে দলভুক্ত হওয়া যাবে নাকি? যে দলে কোরআন নাই সে দলে আপনাকে থাকা যাবে নাকি? সে দলে আপনার থাকা যাবে না। এরপরে দেখেন জালিমদের ব্যাপারে দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে আল্লাহ তাআলা সৎ পথ প্রদর্শন করেন না, সৎ পথে পরিচালিত করেন না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা, সূরা বাকারার 258 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন।
এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে সৎ পথে প্রদর্শন করেন না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যারা জালিম তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন না। ও মুসলমান, আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত দান না করেন, আল্লাহর নূর যদি না দেন, সৎ পথে প্রদর্শন যদি না করেন, বলুন তো তারা জান্নাতি না জাহান্নামী? এরপরে জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জালিমরা কখনো সফল কাম হতে পারবে না। জালিমরা কি হতে পারবে না? সফল কাম হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 6 নম্বর সূরা আনআমের 135 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাহু লা ইউফলিহুদ যালিমুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জালিমরা কখনো সফল হতে পারবে না। কে সফল হতে পারবে না? জালিমরা কখনো সফল কাম হতে পারবে না। ও মুসলমান, ভালো করে কান খাড়া করে দিয়ে শুনুন, জালিমরা কিছু সময়ের জন্য সফল কাম, কিন্তু প্রকৃত অর্থে তারা সফল কাম নয়। কথা বলেন ঠিক কিনা? আপনার লক্ষ্য করে দেখুন, মিস্টার ফেরাউন এত ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা চলার জন্য এত ক্ষমতা দিয়েছেন, ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন না। কি ছেড়ে দিয়েছেন? ছেড়ে দেন নাই। মিস্টার ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে চুবায় মেরেছেন। কথা বলেন ঠিক না ঠিক? এরপর মিস্টার ফেরাউন, মিস্টার নমরুদ, এই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন। ক্ষমতা দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন মিস্টার নমরুদকে ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। ছেড়ে দিয়েছেন নাকি? ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে মারার জন্য মিস্টার নমরুদ গিয়েছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন বিশাল কোনো বাহিনী দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মিস্টার নমরুদকে ধ্বংস করেন নাই। একটা ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়া ঢুকায় দিলেন, আর এই ল্যাংড়া মশা কামড় দেয়, আর মিস্টার নমরুদকে জুতা পিটুনি দিয়া আল্লাহ তাআলা মিস্টার নমরুদকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী। ও মুসলমান, আবু জেহেল বিশ্ব নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল, আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বালক মাজ এবং মুআব্বাস, এই দুজনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মিস্টার আবু জেহেলকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এরপরে ক্ষমতাধর মিস্টার বুশ ছিল। কে ছিল? মিস্টার বুশ এত ক্ষমতাধর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই মিস্টার বুশকে একজন সাংবাদিকের জুতা নিক্ষেপের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে এসে আপনারা দেখেছেন, বলেছে মাননীয় প্রধানমন্ত্রী ছিল, যিনি এই দেশের আলেম ওলামাদের উপরে নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শেখের বেটি হাসিনা, এই হাসিনা এত জুলুম নিপীড়ন করেছে, এত মামলা দিয়েছে, এত হামলা করেছে, শেষ পর্যন্ত বলেছে আমি পালাবো না। কি বলেছে? কি বলে নাই? এরকম কথা বলেছে। বলার পর আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত শেখের বেটি হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছেন। কথা বলেন ঠিক না ব্যাঠি? কি পালায় নাই? যারা বেশি নির্যাতন নিপীড়ন করেছে, ইতিহাস সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন, কিন্তু তাদেরকে ছেড়ে দেন নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই জন্য মুসলমান শিক্ষা নিতে হবে। তাহলে বলুন, যারা অত্যাচার করেছে, যারা নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, তাদের দলে দলভুক্ত হওয়া যাবে? তাদের দলে দলভুক্ত হলে আপনি জালিম, আর জালিমদের অবস্থান হচ্ছে জাহান্নাম। কথা বলেন ঠিক না ব্যাঠি? এরপরে দেখেন জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য শাস্তি দেওয়া হবে।
কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে শাস্তি দিবেন, এই শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 43 নম্বর সূরা সূরা যুখরুফের 65 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফাওয়াইলুল লিল্লাযিনা যালামু মিন আযাবি ইয়াউমিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জালিমদের জন্য যন্ত্রণাদায়ক দিনের শাস্তির দুর্ভোগ রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাদের জন্য কি রয়েছে? শাস্তি রয়েছে, জাহান্নামের আগুন রয়েছে। ও মুসলমান, জাহান্নামের আগুনটা কি আরামদায়ক নাকি? জাহান্নামের আগুনটা কি আরামদায়ক? জাহান্নামের আগুনটা আরামদায়ক নয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামটাকে তৈরি করলেন, তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা জাহান্নামের আগুনটাকে 1000 বছর জ্বাল দাও। জাহান্নামের ফেরেশতারা 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বাল দিলেন। জ্বাল দেওয়ার পরে আগুনের রং হয়ে গেল লাল। লাল হওয়ার পরে ফেরেশতারা এসে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, জাহান্নামের আগুন তো লাল হয়ে গেছে, জাহান্নামের উত্তাপ বেড়ে গেছে, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমরা আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বাল দাও। আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বাল দেওয়া হলো। আগুনের রং হয়ে গেল সাদা, জাহান্নামের উত্তাপ বেড়ে গেল। ফেরেশতারা এসে বললেন, রব্বুল আলামিন, 2000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বাল দেওয়ার কারণে জাহান্নামের আগুনটা সাদা হয়ে গেছে। রব্বুল আলামিন, এখন কি করব? জাহান্নামের উত্তাপে পাশে থাকা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বাল দাও। আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বাল দেওয়া হলো। আগুনের রং হয়ে গেল কালো, কুচকুচ অন্ধকার হয়ে গেল জাহান্নামের আগুন। চতুর্দিকে তাপ ছড়িয়ে পড়েছে। এবার ফেরেশতারা এসে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, জাহান্নাম তো কালো কুচকুচে অন্ধকার হয়ে গেছে, আর জাহান্নামের উত্তাপেই সেখানে অবস্থান করা যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা, এখন এই অবস্থায় রেখে দাও। জাহান্নাম উৎপাতে রয়েছে শিকারী ধরার জন্য। ও মুসলমান, এখানে বলা হয়েছে যারা জালিম তাদের জন্য দুর্ভোগ রয়েছে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিশ্রুতি দিচ্ছে। তাহলে ওই জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না। সামান্য এই যে গরম, এই গরমের কারণে আপনারা পাখা দিয়ে আপনারা বাতাস নেওয়ার চেষ্টা করতেছেন। ও মুসলমানেরা, তাহলে একবার চিন্তা করে দেখুন, জাহান্নামের আগুন, এই আগুন দুনিয়ার কোন সাধারণ আগুন না। এই আগুনটা হলো দুনিয়ার আগুনের 70 গুণ বেশি তাপের আগুন। সেই আগুনে জ্বলবেন কেমনে? এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, যারা জালিম হবে তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। কথা বলে ঠিক না বেঠে? ও মুসলমান, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমদের ব্যাপারে একটা কথা বলে দিয়েছেন, ফিরে আসার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 85 নম্বর সূরা বুরুজের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা মুমিন নর এবং নারীদেরকে কষ্ট দিয়েছে, কষ্ট দেয়, অতঃপর তওবা করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের শাস্তি এবং তাদের জন্য আরো রয়েছে জাহান্নামে আগুনে পুরো শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। যারা ঈমানদারদেরকে কষ্ট দিয়েছে তাদের একটাই সুযোগ আছে, এখন
তওবা করে ফিরে আসা। কি করে ফিরে আসা? যদি তওবা করে যে আল্লাহ আমি পূর্বে যা করেছি অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর ওই অন্যায় কাজ করব না, জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার কোরআনের পথে ইসলামের পথে থাকবো, আল্লাহর কাছে যদি তওবা করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। নিরাশ হওয়ার কিছু নাই, সুযোগ আছে আপনার ততক্ষণ, জীবন আছে যতক্ষণ। এখন বলতেই পারেন যে হুজুর আগে তো বুঝি নাই, আসলে বাতিল করেছি, বাতিলের দল করেছি, জালিমদের দল করেছি, হুজুর ফিরে আসার সুযোগ আছে কি? আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন তওবা করো, তওবা করে ফিরে আসো। আর আল্লাহ তাআলা ফিরে আসার জন্যই একটা সূরা নাযিল করেছেন, যেই সূরাটা কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাতুত তওবা। আল্লাহু আকবার। তাহলে তওবা করে ফিরে আসার সুযোগ আছে। এরপরে হচ্ছে আমরা এটা জানলাম, তাহলে এটা জানলাম। দ্বিতীয় নাম্বার হচ্ছে যেসব দলে যোগ দেওয়া যাবে না। এটা কোন দল? যে সকল দলের নেতা হলো কাফির। যে সকল দলের নেতা কি বলেন? যে সকল দলের নেতা, ওই দল করা যাবে। এখন কাফির বলতে আমরা কি বুঝি? যারা আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করে তারা হলো কাফির। তারা কি? কাফির। শুধু কি তাই? এখানে আল্লাহ তাআলা বলেছেন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা মাইদার 45-44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এখানে কাফিরুন আল্লাহ তাআলা বলেছেন যে যারা আল্লাহর বিচার, এখন তো যারা আল্লাহর কোরআন দ্বারা যারা বিচার ফয়সালা করে না তারা হলো কাফির। যারা আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা কি? কাফির। এখন আপনি চিন্তা করেন, আজান দিবে এখন না? তাহলে আজানের দেন, আজান দেন এখানে।